আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা কচুর রেসিপি নিয়ে এসেছি, যেটাকে অনেকভাবে অনেক জায়গায় অনেক নামে ডাকা হয়। যেমন শোলা কচু বলা হয়, পানি কচু বলা হয়, মিষ্টি কচু বলা হয়। সব মিলে আসলে এটা একটা কচু। আমি 2 স্লাইস কচু নিয়েছি, তারপর এটা সুন্দরভাবে কেটে নিয়েছি। কাটার সময় কিন্তু দেখতে হবে কোনোভাবেই যেন এর চামড়াটা থেকে না যায়। সুন্দরভাবে এটা কেটে নিয়ে প্রথম স্লাইস কেটে একটা সাইডে রেখে দিয়েছি, ঠিক সেম আরেকটা স্লাইস নিয়েছি, সেটাও আমি কেটে নিয়েছি। এটা আমি গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি, আর একটা কিন্তু সাইডে রেখে দিয়েছি। এই যে এটা একটু মোটা করে কাটতে হবে, তারপরে একটা চামচ দিয়ে, অর্থাৎ কাঁটা চামচ দিয়ে এইভাবে গোল গোল ছিদ্র করে নিতে হবে, যাতে এর ভিতরে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করে। একইভাবে আমি সবগুলোকেই এরকম ছিদ্র করে নিয়েছি, যাতে এর ভিতরে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করে এবং খেতে কোনোভাবেই বিরক্তিকর না লাগে। এই যে কচুর রেসিপিটা, এটা কিন্তু আসলে ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, মাঝখানে হারিয়ে গিয়েছিল। এই পুরাতন রান্নাগুলো আসলেই হারিয়ে যাচ্ছে, তো আমরা সেটা কিছুটা হলেও রিপ্রেজেন্ট করতে পারি। সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে দিলাম 1 স্লাইস, আর সামান্য লবণ দিয়ে এটা আমি আবার মিক্সড করে রেখে দেবো একটা সাইডে। এটা থেকে কিছুটা পানি বের হবে, আর লেবু দেওয়াতে কোনোভাবে গলা চুলকানোর কোনো সুযোগ থাকবে না। আসলে এই কচুটাতে কিন্তু গলা এমনিতেও চুলকায় না। আর একটা স্লাইস যে কচু ছিল, সেটা আমি একটা গ্রেটারের যে মোটা ছিদ্র আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিব। মোটাটা দিয়েই কিন্তু করতে হবে, কোনোভাবে চিকনটা দিয়ে করা যাবে না। চাইলে এটা বটি দিয়েও কিন্তু কুচিয়ে নেওয়া যায়। এখানেও আমি দিয়েছি 1 স্লাইস লেবু, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটা মেখে নিয়েছি। এটা একটু সফট হবে সেজন্য। অন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়ে নিলাম বেসন, আর 2 টেবিল চামচ দিয়ে দেবো এখানে চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনি এখানে কিছুটা ময়দা দিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে বেশি ক্রিসপি হয়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ করে। আর এখানে আমি দিয়েছি লবণ স্বাদ মতো, কারণ প্রথমে আমি একটু লবণ দিয়েছি সেই হিসাব করে। রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা কিন্তু কোনোভাবেই পাতলা হওয়া যাবে না, বেশ ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে, এবং সেটা অল্প অল্প পানি দিয়েই তৈরি করে নিতে হবে। বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর লাস্টে আরেকটু পানি দিয়ে তারপর দেখতে হবে যে এটা যদি হয় যে পাতলা হয়ে যায়, তখন সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো বা বেসন দিয়ে দিতে পারেন, আর যদি পানি লাগে সেক্ষেত্রে আরেকটু পানি দিতে পারেন। শেষে আমি আরেকটু লেবুর রস দিয়েছি। আসলে এটা ভীতি, আর কিছুই না। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর গ্রেট করে রেখেছিলাম সেটা তো একইভাবে বেসন 2 চামচ আর চালের গুঁড়া 2 চামচ, 2 টেবিল চামচ করে দিয়ে নিয়েছি। আর এখানেও সামান্য একটু লবণ দিয়েছি, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম। হলুদের গুঁড়া দিয়েছি 1/4 চামচের মতো, 1/4 চামচের একটু কম। মরিচ দিয়েছি স্বাদ মতো, অর্থাৎ 1 চামচ করে ভাজা জিরার গুঁড়োও দিয়েছি এখানে, 1/2 চামচের একটু বেশি। কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা পেস্ট, রসুন দিয়েছি কুচি, আর পেঁয়াজও দিয়েছি কুচি করে। এটা দিয়েছি মোটামুটি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ রসুন। আবার এটা সুন্দরভাবে আমি পানি ছাড়াই এটা চেপে চেপে এটা একটা ভর্তার মতো করে নিয়েছি। আর এটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। যখন দেখলাম বেশ একটু নরম হয়ে গিয়েছে, তখন আমি কাবাবের মতো আকার দিয়ে এটা ভেজে নিব। এভাবে যদি কাবাবের আকার দিয়ে ভাজা যায়, বা আর একটু একটু পাতলা করে ভাজা যায়, সেটা কিন্তু খুব মজা হয়। আসলে এইভাবে কচুর যে বড়া, এটা কিন্তু খেতে সত্যি একটু অন্যরকম টেস্ট, আর একটু মুচমুচে হয়, একটু অন্যরকমই টেস্ট হয়। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর যদি খেয়ে থাকেন, তাহলে তো আপনার সেই খাবারের স্মৃতিটা মনে আছে। হয়তো এখানে কিছুটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আছে, একটু চেঞ্জ আছে। আপনি অবশ্যই বাসায় একবার নতুন করে তৈরি করবেন, দেখবেন পরিবারের সবাই খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করবে। নতুনরাও খাবে, পুরাতনরাও খুবই মজা করে খাবে। তো যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। এইরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি, ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত দেখেছি যে খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এটা আসলে ভাজার সময় এমনিতেই খাওয়া যায়, খাওয়া হয়েও গিয়েছে। তো ভাতের সাথে বা পোলাওর সাথে বা বিরিয়ানির সাথেও খুব মজা করে খাওয়া যায়। যেটা আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেটা চেপে যে একটা পানি বেরিয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। আর ওই যে বেসনের একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটাতে এপিট ওপিট করে আমি এটা ভিজিয়ে লাগিয়ে তারপরে ভেজে নিব। এই যে বেসনের গুঁড়াটা যদি একটু এখানে যদি চিকন পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো লাগতো না। তাই এই জন্যই আমি বেসনের এই যে ব্যাটারটা বলেছি, এটা একটু মোটা করে বানিয়েছি, যাতে এর দেখতে থিকনেসটা একটু মোটা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে কচু শুনে হয়তো অনেকেরই মনে হয় যে গলা চুলকাবে, কিন্তু কোনোভাবেই এটা গলা চুলকায় না। এর টেস্টটা কিন্তু অপূর্ব হয়। আপনি চাইলে এখানে ডাবল কোট করেও ভাজতে পারেন, অথবা উপর দিয়ে আরেকটু বেসনের যে ব্যাটারটা আছে সেটাও একটু দিতে পারেন, সেটাও কিন্তু একটু ভালো লাগে দেখতে, আর একটু মোটা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।
অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন, বাসার সবাই নিয়ে মজা করে খাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।